অপূর্ব লাগছে, কি অসাধারণ লাগছে জায়গাটা, জাস্ট পাগল করা ভিউ, জাস্ট পাগল করা ভিউ। মনে হচ্ছে পাহাড়ের মাথা থেকে হয়তো চুল একটু পড়ে গেছে, মানে পাহাড়ের টাক পড়ে গেছে, ঠিক এই জায়গাটা একদম আমাদের হাতের সামনে থেকে আর কি চলে যাচ্ছে মেঘ, মানে মেঘের মধ্যে থেকে আমরা রাইড করছি আর কি। আমি কোথায় যে ব্লগিং করবো আর কোথায় যে করবো না আমি বুঝে পাচ্ছি না, মানে কোথায় যে আমি ক্যামেরা অন করবো আর কোথায় বন্ধ করব কিছু বুঝে পাচ্ছি না আমি আর কি, কোনটা ছেড়ে কোনটা দেখাবো, বন্ধ করতেই তো আমার ইচ্ছা করছে না। আর আমার পেছনেই এই যে ঘুম স্টেশন। ওয়েলকাম টু দার্জিলিং, দ্য কুইন অফ হিলস, দার্জিলিং হিমালয়ান রেলওয়ে স্টেশন। ঠিক তার সামনে এখন আমরা দাঁড়িয়ে আছি। ওই দিক থেকে দেখো মেঘগুলো এরকম নিচের দিকে আর কি নেমে যাচ্ছে, আর এরকম বাঁদিকে তিস্তা নদী কিন্তু বর্ষাকালে ভয়ঙ্কর রূপ নেয়, ভয়ঙ্কর রূপ নেয়। গুড মর্নিং সবাইকে, আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগত। আর আমরা কিন্তু গতকাল এই হোমস্টেতে ছিলাম, ঘিসিং হোমস্টে, দার্জিলিং ডিস্ট্রিক্টের মধ্যে, মানে মানেভাঞ্জনের একটা সুন্দর অফবিট গ্রাম, এখানে আমরা ছিলাম। আর এদিকেই হচ্ছে আমাদের হোমস্টেটা, ঠিক ওখানটায় আছে। আর কালকে আমার গাড়িটা এই নিচে পার্ক করা ছিল আর কি। খুব সুন্দর একটা স্টে ছিল কালকে আমাদের রাতের, দারুণ লেগেছে। তোমরাও কিন্তু চাইলে এখানে আসতে পারো। আর আমার এদিকে গাড়ি ফুল সেট আপ হয়ে গেছে, লিপি এখানে দাঁড়িয়ে আছে। আর ওই যে ওনার নাম হচ্ছে উপেশজি, ওনারই কিন্তু হোমস্টে, এই ঘিসিং হোমস্টে কিন্তু উনি হচ্ছে ওনার। আর লিপি ওনার গাড়িতেই এখন যাবে আর কি, কারণ সামনের রাস্তা খুবই খারাপ আর বিশাল চড়াই চড়তে আর কি, ওই জন্য আমি এত লাগেজ নিয়ে লিপিকে নিয়ে আর রিস্কটা নিলাম না। তো উপেশজি আমাদের লিপিকে ছেড়ে দেবে হচ্ছে মানেভাঞ্জন পর্যন্ত। মানেভাঞ্জনের পর থেকে অতটা আর স্ট্রিপ নেই, তো আমাকে মানেভাঞ্জন পর্যন্ত একটু উঠতে গেলে কষ্ট হতো লিপিকে নিয়ে আর কি, যেহেতু লাগেজ আছে। তো বেরিয়ে পড়লাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। তো আমাদের ঘিসিং হোমস্টে থেকে বেরিয়ে গেছি, আর এরকম অফরোডিং করে উপরে আর কি উঠতে হবে, খুবই খারাপ রাস্তা আর কি, 1 কিলোমিটার মতো। লিপি নেই বলে তাও তাড়াতাড়ি উঠে যাচ্ছে আর কি। তো আমরা মানেভাঞ্জন থেকে বাড়িতে নিয়ে নেবো আর কি, ওই সুকিয়া অবধি। সুকিয়া থেকে আমাদের কিন্তু আবার বাড়িতে নিতে হবে, আর ওখান থেকে ঘুম 16 কিলোমিটার, আর দার্জিলিং হচ্ছে 20 কিলোমিটার। এরকম একটা ছোট্ট ওয়াটার ক্রসিং পার করছি, তারপরে এরকম চড়াই আবার। রাস্তা এখানটা খুবই খারাপ, যারা আর কি অফরোডিং পছন্দ করো আর যারা একটু অফরোড জায়গা পছন্দ করো তারা কিন্তু এখানে আসতেই পারে আর কি। এখনই পড়ে যাচ্ছিলাম। এই যে আমাদের সামনে এটাই হচ্ছে মানেভাঞ্জন। তো দাদা কিন্তু এই অবধি আমাদের ছেড়ে দিল, এখন লিপিকে আমি গাড়িতে বসিয়ে নেবো, তারপরে যাবো, মানে কি বাদিকে चले जाओ। तो ठीक है भैया, बहुत बढ़िया था आपका स्टे, बहुत अच्छा व्यवहार था आपका, थैंक यू। चलते हैं, हाँ ठीक है चलते। তো মানেভাঞ্জন থেকে আবার বেরিয়ে যাচ্ছি আমরা সুকিয়ার দিকে, সামনেই পড়বে হচ্ছে সুকিয়া। আর সুকিয়া থেকেই কিন্তু আমাদের বাদিকে নিতে হবে। মানেভাঞ্জন থেকে বেরিয়ে আমরা সুকিয়ার দিকে যাওয়ার পথে আর কি এখানটা দাঁড়ালাম, আর এখান থেকে কিন্তু আমাদের পুরো হোমস্টেটা, ওই ঘিসিং হোমস্টেটা পুরো দেখা যাচ্ছে। ওই দেখো, তোমরা গোপ্রোতে হয়তো বুঝতে পারছো কিনা আমি জানি না, কিন্তু আমি এখান থেকে খুব ভালোভাবে দেখতে পাচ্ছি যে আমাদের হোমস্টেটা। ওই যে লাল টিনটা, ওটা হচ্ছে উপেশজির ভাইয়ের একটা ক্যাফে, এখনও তৈরি হয়নি ওটা। আর ঠিক সামনেই দেখো সাদা যে বিল্ডিংটা, ওখানেই কিন্তু কালকে আমরা ছিলাম। খুব সুন্দর একটা স্টে, খুব সুন্দর একটা প্লেস ছিল, দারুণ একটা লোকেশানের মধ্যে কিন্তু দাদার উপেশজির হোমস্টেটা, দুর্দান্ত। আর সামনে দেখো এরকম ঘন পাইনের জঙ্গল আর উঁচু উঁচু পাহাড়। আর ঠিক এইখানটা দেখো একটু মনে হচ্ছে পাহাড়ের মাথা থেকে হয়তো চুল একটু পড়ে গেছে, মানে পাহাড়ের টাক পড়ে গেছে, ঠিক এই জায়গাটা, ওখানটা ল্যান্ডস্লাইড হয়েছে। দারুণ দারুণ, এখান থেকে কিন্তু দারুণ ভিউ পাওয়া যাচ্ছে। থেকে কিন্তু মানে মাঝরাতে 2টো দিন
খুব সুন্দর থাকার মতো জায়গা। আর নিচেই কিন্তু আর মাঝোয়ার ঠিক ওই পাশ থেকেই নিচে আর কি রঙ্গিত নদী চলে যাচ্ছিল। রাতে আমরা যখন ওখানে ছিলাম, মানে কালকে রাত্রের বেলায় কি সুন্দর বেশ জলের আওয়াজ হচ্ছিল। আসলে পুরো শান্ত পরিবেশ, তো শান্ত জায়গা, মানে একদম আর ঝিঝি পোকার ডাক সুন্দর লাগছিল। আর পাশ থেকে নিচে রঙ্গিত রিভার, তো আমাদের হোমস্টে থেকে অনেকটাই নিচে নামতে হয়, প্রায় বললো দাদা 3-4 কিলোমিটার নিচে যেতে হবে। তো নিচে গেলে রঙ্গিত রিভারের আর কি ভিউটা পাওয়া যেত। তো আমরা তো এখানে এই একটা রাত কাটিয়েছিলাম, মানে একটা দিনের জন্য আমরা এখানে এসেছিলাম। তো আমার সময় নেই বলে আমি আর থাকতে পারলাম না, নাহলে এখানে কিন্তু 2-3টে দিন কাটানোই যায়, মানে 2টো দিন কিন্তু ভালোভাবেই তোমরা কাটাতে পারবে। অনেক কিছু দেখার আছে এখানে। আর এখান থেকে কিন্তু সান্দাকফু যাওয়া যায় সামনে ওই ওপর দিকে, যেখান থেকে আমরা দেখালাম আর কি লিপিকে যেখান থেকে আমি তুললাম গাড়িতে, ওখান থেকে রিম্বিক ধরতে সব ওদিক থেকে যাওয়া যায় আর কি, বেশি দূর না ওখান থেকে আর কি। তো তোমরা কিন্তু চাইলে ওইভাবে প্ল্যানটা করতে পারো, মানে এখানে 2টো রাত কাটিয়ে বা একটা রাত কাটিয়ে একটা দিন তোমরা ভালো করে এখানে কাটিয়ে তারপরে কিন্তু সান্দাকফু যেতে পারো তোমরা। আর সান্দাকফু থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউ সব থেকে ভালো দেখা যায়। তো আমি কিন্তু আবার এখানে আসব, আমার পুরো মন কেড়ে নিয়েছে জায়গাটা, মানে এত সুন্দর জায়গা, মানে শহরের ভিড়ভাট্টা থেকে বেরিয়ে একটু রিল্যাক্স করার জন্য কিন্তু দুর্দান্ত জায়গা। আমি আবার আসবো এখানটায়। আর ইচ্ছা আছে একবার সান্দাকফু ট্রেকিং করব, ইচ্ছা আছে, অবশ্যই করব। আর এদিকে রাস্তার এরকম কাজ হচ্ছে, সিমেন্টের এই কিউবগুলো পাতিয়ে আর কি রাস্তার কাজগুলো চলছে। নিকাল যাও, এখানে কিন্তু রাস্তার কাজ চলছে, খুব সুন্দর রাস্তা তৈরি হয়ে যাবে আর কি। তো আমরা কিন্তু সুখিয়াতে চলে এসেছি, মানে এটা হচ্ছে সুখিয়া মোড়। আর ঠিক এদিকে এই যে পিছনেই ছিল হচ্ছে মানেভাঞ্জান, আমরা হচ্ছে মানেভাঞ্জান থেকে এলাম। আর ডান দিকে চলে যাচ্ছে মিরিক, তাবাকশি, গোপালধারা সবই কিন্তু এদিকে চলে যাচ্ছে। আর আমরা নিয়ে নেবো হচ্ছে বাঁ দিকে দার্জিলিংয়ের উদ্দেশ্যে। দার্জিলিং এখান থেকে 20 কিলোমিটার, আর ঘুম হচ্ছে এখান থেকে 12 কিলোমিটার। কালিম্পং 57 কিলোমিটার, কার্শিয়াং 37, আর শিলিগুড়ি হচ্ছে 82 কিলোমিটার। আমরা কিন্তু এখন আরও ওপরের দিকে আর কি উঠবো। তো এখন এখানে আসার পরেই কিন্তু একদম পুরো চারিদিকটা মেঘ, মানে মেঘ আর কি চলে যাচ্ছে এদিকটায়, মানে আমার ডান দিক থেকে বাদিকে চলে যাচ্ছে মেঘ। আর বিভৎস ঠান্ডা, আমার গ্লাভসের মধ্যে পুরো হাত জমে যাচ্ছে আর কি। বাবা, সামনের ভিউটা দেখো, দিকটা কিন্তু পুরো একদম মেঘ, পুরো আর কি ওই যে মেঘ দেখো সামনের দিক থেকে চলে যাচ্ছে। আমরা আস্তে আস্তে আর কি আরও উপরের দিকে উঠবো। তো যত উপরে উঠবো তত কিন্তু আমাদের এরকম ভিউ পেতে থাকবো আমরা, আর তত বেশি ঠান্ডা আমরা পেতে থাকবো। এই দেখো এখান থেকে এরকম মেঘ চলে যাচ্ছে। তো চলো আস্তে আস্তে আমরা যাই। আর তোমরা এই ব্লগটা একটু স্কিপ করো না, পুরোটা দেখো আর কি। খুবই সুন্দর একটা জার্নি হতে চলেছে, খুবই সুন্দর একটা ব্লগ হতে চলেছে আজকে। আর কি আমরা যাচ্ছি হচ্ছে দার্জিলিং। তো আমাদের আজকে কোনো প্ল্যান ছিল না আর কি। তো আমি ভেবেছিলাম যে ডাইরেক্ট এখান থেকে আমি শিলিগুড়ি বেরিয়ে যাব আর কি, ঘুম হয়ে সোনাটা হয়ে আমি বেরিয়ে যাব। তো লিপি বলছে যখন আমরা এতটা দূর আসলাম তাহলে একবার চলোই না, থেকেই যাই। তো দেখি যদি পসিবল হয় তাহলে থেকে যাব, মানে আমারও থাকার খুবই ইচ্ছা, কিন্তু আমার যেহেতু বাড়িতে চাওয়া মানে কাজের চাপ আছে সেই কারণে আর কি, এমনি কিছু না। তো ঠিক আছে, দেখি যদি পসিবল হয় কোনোভাবে ম্যানেজ করা যায় একটা দিন, তাহলে আজকের দিনটা থেকেই যাব। আর এদিকটা দেখো একবার, আমি ক্যামেরাতে খালি বারবারই বলছি খালি দেখো একবার, খালি দেখো একবার, মানে এত সুন্দর। এই যে মেঘ চলে যাচ্ছে আমাদের সামনে থেকে, কিন্তু এত সুন্দর লাগছে, মানে বলার মতো না, বলার মতো না। আমি কোনো মানে এই জায়গাগুলোকে যে আমি ডেসক্রাইব করবো কী বলে, সেগুলো আমি মানে আমার কাছে কোনো ভাষা নেই। কি দেখো মেঘ দেখো উপর দিকে কখন উঠছে দেখো, আর এই জায়গাটা বিভৎস ঠান্ডা এখানটায়। তো চলো আস্তে আস্তে এগোই, আর তোমরাও এই সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে সামনের দিকে তোমরা আমাদের সাথে চলো। তারপরে আর যেতে যেতে সমস্ত কথা তোমাদের সাথে বলছি। এই দেখো আর কি, আমি যে কখন ব্লগ, আমি কোথায় যে
ব্লগিং করবো আর কোথায় যে করবো না আমি বুঝে পাচ্ছি না, মানে কোথায় যে আমি ক্যামেরা অন করবো আর কোথায় বন্ধ করব কিছু বুঝে পাচ্ছি না আমি আর কি, কোনটা ছেড়ে কোনটা দেখাবো। বন্ধ করতেই তো আমার ইচ্ছা করছে না, আসলে লাইফে ফার্স্ট টাইম দেখছি তো আমি, ওই জন্য আমার এতটা আর কি ভালো লাগছে আর কি। ভীষণ ভীষণ সুন্দর লাগছে, ভীষণ সুন্দর। দার্জিলিং যাওয়ার পথে এতটা সুন্দর রাস্তা পাবো আমি কিন্তু আশাই করিনি, মানে এরকম মেঘ দেখতে পাবো আর কি আমার কোনো ধারণাই ছিল না। আর ঘুম কিন্তু এখান থেকে 10 কিলোমিটার, আমরা ঘুম হয়ে তারপরে চলে যাব দার্জিলিংয়ের দিকে। একদম আমাদের হাতের সামনে থেকে আর কি চলে যাচ্ছে মেঘ, মানে মেঘের মধ্য থেকে আমরা রাইড করছি আর কি। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করো একটা, আর যারা আমার চ্যানেলে নতুন এসছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো আর কি, আমাকে সাপোর্ট করো যাতে আগামী দিনে আমি আরও ভালো ভালো তোমাদের এরকম ব্লগ তোমাদের সামনে উপহার দিতে পারি, তোমাদের আরও নতুন নতুন জায়গা আমি এক্সপ্লোর করতে পারি, নতুন নতুন জায়গা তোমাদেরকে আরও দেখাতে পারি। আর যারা আমার আর কি মানে আমার এই নর্থ বেঙ্গল সিরিজটা কিন্তু এখান থেকে শুরু হয়নি, আমার বাড়ি মানে কলকাতা থেকে শিলিগুড়ির জার্নি থেকে আর কি স্টার্ট হয়েছে। তো যারা যারা এখনও অবধি আমার পিছনের ব্লগগুলো দেখোনি অবশ্যই তোমরা একবার চেক করে নিও, হয়তো তোমাদের ভালো লাগবে। ঘুম এখান থেকে 3 কিলোমিটার, আর আমাদের কিন্তু এরকম আস্তে আস্তে আবার উঁচুর দিকে উঠতে হচ্ছে। আমরা দার্জিলিংয়ের দিকে যত এখানে এগোবো তত আর কি আমাদের উপর দিকে উঠতে হবে। এই মুহূর্তে আমরা চলে এসেছি হচ্ছে ঘুমে, আর আমার পেছনেই এই যে ঘুম স্টেশন, এটা হচ্ছে ঘুম স্টেশন। আর এখান থেকে বাঁদিকে চলে যাচ্ছে হচ্ছে দার্জিলিং 8 কিলোমিটার, আর ডান দিকে চলে যাচ্ছে হচ্ছে শিলিগুড়ি 75 কিলোমিটারস, আর বাগডোগরা এখান থেকে 82 কিলোমিটার। তো আমরা এখানে একটু দাঁড়াবো, দাঁড়িয়ে আর কি ডিসাইড করব যে আমরা কি ওপরে যাবো, মানে বাঁদিক থেকে কি আমরা দার্জিলিংয়ে গিয়ে কি আমরা স্টে করবো আজকে, নাকি সোজা বেরিয়ে যাব। তো লিপির খুব ইচ্ছা ছিল, মানে ইচ্ছা আছে এখনও যে ও এখানে থাকবে আর কি, কিন্তু আমার একটু চাপ হয়ে যাবে আর কি, আমাকে একটু বাড়ি ফিরতে হবে তাড়াতাড়ি, মানে কালকে আমাকে বাড়িতে ফিরতে হবে। দেখি তো যদি সব পসিবল হয় তাহলে আমরা থেকে যাব, না হলে আমরা সোজা বেরিয়ে যাব। তো তোমরা ব্লগে থাকো, পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব আজকে থাকছি নাকি এখান থেকে বেরিয়ে যাব শিলিগুড়ির দিকে আর কি। তো আমরা কিন্তু দুজনে মিলে এখন ডিসাইড করলাম যে আমরা দার্জিলিংটা জাস্ট ভিজিট করে একটু মোমো টোমো খেয়ে আবার আমরা শিলিগুড়ির দিকে বেরিয়ে যাব আর কি, মানে পসিবল হচ্ছে না আমার কোনোভাবে। তা লিপি বলছে ঠিক আছে চলো, তো জাস্ট দেখে টেকে, আর তুমি কিন্তু আমাকে একটু মোমো খাইও তাহলেই হবে, দার্জিলিংয়ের মোমো খাইয়ে দিও তাহলেই হবে। আমি বললাম ঠিক আছে চলো, মোমো তো খাওয়াবো, অবশ্যই খাওয়াবো। তো আমরা কিন্তু বাদিকে নিলাম, এখান থেকে দার্জিলিং হচ্ছে 8 কিলোমিটার, দার্জিলিং ঘুরে তারপরে আমরা আবার নিচের দিকে নেমে সোজা চলে যাব শিলিগুড়ির দিকে। শিলিগুড়ি এখান থেকে 75, আর এদিকে বাদিকে এরকম টয় ট্রেন। দারুণ 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 দারুণ। ওয়েলকাম টু দার্জিলিং, দ্য কুইন অফ হিলস 55। তো আমরা কিন্তু দার্জিলিংয়ের দিকেই যাচ্ছি, আমাদের স্বাগত জানাচ্ছে দার্জিলিং, দ্য কুইন অফ হিলস। তো ঘড়িতে এখন সময় হয়েছে 2টো বাজতে আর 5 মিনিট বাকি। দার্জিলিং হিমালয়ান রেলওয়ে স্টেশন, ঠিক তার সামনে এখন আমরা দাঁড়িয়ে আছি। এটার অল্টিটিউড হচ্ছে 6812 ফিট, আর এখানে এরকম সামনে লেখা আছে আই লাভ ডিএইচআর। দারুণ সুন্দর একটা রেল স্টেশন। এখন আমরা আছি হচ্ছে দার্জিলিংয়ের চক বাজারে, বিরাট বড় একটা মার্কেট, বিরাট জ্যাম এখানটা, বিরাট মানে আর কি অনেক মানুষজনের আর কি যাওয়া আসা চলছে এখানে। তো এখানেই দাঁড়াবো একটা কোনো ক্যাফে দেখে, তারপরে এখান থেকে একটু মোমো টোমো খাবো, তারপরে বেরিয়ে যাবো এখান থেকে আর কি। দার্জিলিংয়ে ঢুকে গেছি, আর ঢুকে এই দোকানটা থেকে আর কি এরকম মোমো নিয়ে নিয়েছি, গরম গরম মোমো। আর লিপির জন্যে আর কি আমি আর কি আসলাম এখানটা, তো বললো আমাকে চলো তুমি যদি আজকে না থাকো
তবুও চলো একবার অন্তত মোমো টোমো খেয়ে তারপরে আমরা যাই। তা ওর জন্যই কিন্তু আসলাম, আর ওর হাতে এই মোমোটা, আর আমরা এখন এই মোমোটা খাবো। মোমোটাকে আমি জাস্ট একটু ট্রাই করবো। এরকম লাল লাল সস, দারুণ। খাও খাও খাও। আমার গাড়িটা কিন্তু ওদিকে পার্ক করা আছে, ওদিকে গাড়িটা পার্ক করে এই দোকানটা থেকে আমরা মোমো টোমো খাচ্ছি আর কি। তারপরে আবার বেরিয়ে যাবো এখান থেকে শিলিগুড়ির দিকে আর কি। তো এই দোকানটা থেকে মোমো টোমো খাওয়ার পরে আবার আমরা রেডি হয়ে গেছি আমাদের শিলিগুড়ির জার্নির জন্য, শিলিগুড়ি যাওয়ার জন্য। তো আমরা কিন্তু এখন যাব হচ্ছে শিলিগুড়ি, আর আমরা শিলিগুড়ি যাব হচ্ছে সেবক রোড ধরে, মানে আর কি তিস্তা বাজার হয়ে লামাহাটা হয়ে আমরা যাব হচ্ছে, সামনে পড়বে হচ্ছে আমাদের লামাহাটা, তারপরে আমরা তিস্তা বাজার হয়ে চলে যাবো হচ্ছে শিলিগুড়ি। আর শিলিগুড়ি এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে 88 কিলোমিটার্স। আর এই দোকানটা কিন্তু একদম রোডের উপরেই, আর পিছনে পড়বে হচ্ছে তেনজিং রক, মানে এদিকে চলে যাচ্ছে তেনজিং রক, আর একটা টি গার্ডেন পড়বে। তো আমরা সেটার ভিজিট করলাম না, আমরা এখান থেকেই খাওয়া দাওয়া করে জাস্ট এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তো তোমরা কিন্তু যখন এখান থেকে যাবে তো এখানে দাঁড়িয়ে কিন্তু মোমো, চাউমিন, অনেক কিছু এখানে পাওয়া যায়, দারুণ সুন্দর। খুব ছোট্ট দোকান কিন্তু খাবার দাবারগুলো জাস্ট অসাম। দোকানটার নাম হচ্ছে 2 Sis রেস্টুরেন্ট, খুব সুন্দর। তো চলো আস্তে সামনের দিকে আমরা এগোই। তো এই যে ঘুম থেকে বাতাসিয়া লুপের দিকে আর কি যাচ্ছে এরকম টয় ট্রেন, খুব সুন্দর লাগছে। তো জাস্ট ঘুম থেকে ছাড়লো, আর এটা কিন্তু বাতাসিয়া লুপ পর্যন্ত যাবে, বাতাসিয়া লুপ থেকে আবার ঘুরে ঘুমে চলে আসবে। কালিম্পং, গ্যাংটক সব বাদিকে চলে যাচ্ছে, আর সোজা চলে যাচ্ছে শিলিগুড়ি। তো এই জায়গাটা একবার দেখো, জাস্ট ওই পাশ থেকে মেঘগুলো এরকম নিচের দিকে আর কি নেমে যাচ্ছে পাহাড়ের, কি অসাধারণ লাগছে, কি অসাধারণ জায়গাটাকে জাস্ট দেখো একবার তোমরা। আর আমরা এখন আছি হচ্ছে পেশাক রোডের উপরে, সামনে পড়বে হচ্ছে 3 মাইল, তারপরেই পড়বে হচ্ছে লামাহাটা। আর ঠিক লামাহাটা যাওয়ার আগে পেশাক রোডের উপরে ভিউটা একবার দেখো তোমরা, এই রাস্তাটাকে তোমরা একবার দেখো, কি অপূর্ব, কি অপূর্ব, জাস্ট মায়াবী লাগছে, মায়াবী, মানে গা ছমছমে একটা ওয়েদার এই জায়গাটা লাগছে কিন্তু একটা, মানে একটা গা ছমছমে ব্যাপার আছে এখানটা। পুরো অন্ধকার আর মেঘ চারিদিকটা, আর তার মধ্যে এরকম পাহাড়ি আঁকাবাঁকা রোড, আঁকাবাঁকা রাস্তা আর কি, তার মধ্যে থেকে আমাদের এরকম জার্নি চলছে, আর এখানটা বেশ ঠান্ডা লাগছে। তো তোমাদের কেমন লাগছে এই জার্নিটা, আমাদের এই ভিউগুলো তোমাদের কেমন লাগছে? তো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করো। এত সুন্দর, ও দারুণ দারুণ দারুণ। এই রাস্তায় তো মনে হচ্ছে আমার, আর আমি গোপ্রো আর বন্ধই করবো না, কোনটা ছেড়ে কোনটা আমি দেখাবো, আমার আর বন্ধ করতে ইচ্ছা করছে না, এত সুন্দর রাস্তা। তো চলো আমি আর কথা বলছি না, তোমরা শুধু একটু এনজয় করো এই কার্ভগুলো, এই পাহাড়ি কার্ভগুলো, আর এই সামনের এই অসাধারণ ভিউ। মানে এই জায়গাটা যেমন সুন্দর তেমন এই রাস্তাটাও সুন্দর, মানে। আর তিস্তা বাজার এখান থেকে পড়বে হচ্ছে, আর এই জায়গাটা তোমরা একবার দেখো, কি অপূর্ব লাগছে, কি অসাধারণ লাগছে জায়গাটা, জাস্ট পাগল করা ভিউ, জাস্ট পাগল করা ভিউ। উফ, পাগল হয়ে যাচ্ছে আমি। আমরা জাস্ট 6 মাইল ক্রস করে আসলাম আর কি, আর এখান থেকে লামাহাটা দেখাচ্ছে 2.2 কিলোমিটার্স। আর আমরা যেতে যেতে এখানে একটু দাঁড়িয়ে গেছি একটা ভিউ দেখার জন্য, ভিউটা জাস্ট দেখো, কি অপূর্ব, কি সুন্দর লাগছে। হ্যাঁ, জাস্ট নিচে দেখো এরকম চায়ের বাগান এরকম পাহাড়ের ধারবে আর কি নেমে গেছে, আর এরকম লম্বা লম্বা পাইন গাছ দাঁড়িয়ে আছে, আর চারিদিকটা পুরো মেঘে ঢেকে গেছে, পুরো মেঘে ঢেকে গেছে। অসাধারণ অসাধারণ ভিউ,
জাস্ট পাগল করে দিচ্ছে আমাকে এই রাস্তাটা। এই রাস্তাতে আসার পরে জাস্ট পাগল হয়ে যাচ্ছে আমি। তা তোমরা যদি মানে দার্জিলিং থেকে যদি তোমরা শিলিগুড়িতে জার্নি করো, মানে শিলিগুড়িতে যাও, তাহলে কিন্তু তোমরা এই রুটটা নিতে পারো। অসাধারণ সিনিক বিউটি আছে, অসাধারণ কিছু ভিউ পাবে, অসাধারণ কিছু কার্ভ পাবে, আর রাস্তাটাও কিন্তু জাস্ট অসাম। এখান থেকে তিস্তা বাজার পড়বে 18 কিলোমিটার, আর শিলিগুড়ি এখান থেকে 65 কিলোমিটার। তো চলো আস্তে আস্তে আমরা সামনের দিকে যাই। আমি খালি দাঁড়িয়ে যাচ্ছি, মানে এত সুন্দর লাগছে না রাস্তাটা, আর বাদিক ডান দিকে মানে দেখার মতো কিছু দৃশ্য, মানে আমি পাগল হয়ে যাচ্ছি জাস্ট। আর যেহেতু আমার ফার্স্ট রাইড, এরকম আগে আমি কখনো দেখিনি, আমি জাস্ট পাগল হয়ে যাচ্ছি এই ভিউগুলো দেখে। কি সুন্দর আমাদের নর্থ বেঙ্গল। আমি এখন ভাবছি আমি আগে কেন আসিনি এখানে, এতদিন কি করছিলাম বাড়িতে বসে। উফ, পাগল হয়ে যাচ্ছি জাস্ট আমি। আর এরকম লামহাটায় ঢুকেই সুন্দর পাইনের আর কি উপরটা এরকম জঙ্গল। তো আমরা একটু উপরটায় যাব, একটু ফটো তুলবো, রিলস বানাবো আর কি। তারপরে আবার এখান থেকে বেরিয়ে যাব সোজা তিস্তা বাজার হয়ে শিলিগুড়ির দিকে। তো চলো দেখি গাড়িটা কোথাও পার্ক করি, তারপরে ওই উপরটায় আর কি উঠবো। এইখানে আমি গাড়িটাকে পার্ক করে দিয়েছি, আর ওইটা হচ্ছে ভিউ পয়েন্ট, লামাহাটা ভিউ পয়েন্ট। আর এখানেই কিন্তু অল বাইক পার্কিং এখানে লেখা আছে। এই যে এখানে বাইক স্কুটি পার্কিং ডান হেয়ার 30 রুপিস, এখানে 30 টাকা করে লাগবে আর কি। তো আমি এখানে গাড়িটা পার্ক করে দিয়েছি, আর আমি আর লিপি এখন যাব ঠিক ওপরটায়। ওখান থেকে গিয়ে কিছু ফটো তুলবো আর রিলস বানাবো। আর আমাদের এই ফটো আর রিলসগুলো কিন্তু আমাদের ইনস্টাগ্রামে আমরা আপডেট করছি। তো আমাদের ইনস্টাগ্রাম আইডিটা দেখো নিচে আসছে, আমাদের কিন্তু একটু অ্যাড করে নিও, আমাদের একটু ফলো করে নিও আর কি। এখন ঘড়িতে সময় হয়েছে 6টা 5, আর আমাদের বাঁদিক থেকে দেখো এরকম তিস্তা নদী চলে যাচ্ছে। এখন আমরা তিস্তা বাজার আর কি ক্রস করে আসলাম, এরকম এই বাঁদিক থেকে তিস্তা নদী চলে যাচ্ছে। আর আমাদের এখনও যেতে হবে হচ্ছে 52 কিলোমিটার, মানে শিলিগুড়ি যাওয়ার জন্য। আর এরকম বাঁদিকে তিস্তা নদী কিন্তু বর্ষাকালে ভয়ঙ্কর রূপ নেয়। এখন কিন্তু খুবই ঠান্ডা, শান্ত, তিস্তা নদী শান্ত। বর্ষাকালে আর কি এখানে পুরো জল হয়ে যায় আর কি, মানে তিস্তার জল কিন্তু এসব জায়গায় চলে আসে। এই রাস্তা সব নতুন করে আবার তৈরি করা, এই যে সব ভেঙে চুরে দিয়েছিল বর্ষার সময়। এই রাস্তা কিন্তু আবার নতুন করে এখন তৈরি হচ্ছে, আর উপরে একটা ব্রিজ তৈরি হচ্ছে এই আর কি। চলো, আর আমাদের 1 ঘন্টা 58 মিনিট দেখাচ্ছে গুগল, সময় লাগবে। তো চলো আস্তে আস্তে যাই। তিস্তা আমাদের বাঁদিকে, আমাদের চলে যেতে হবে এরকম এই রাস্তা ধরে সোজা। ঠিক আছে, তো আর বেশি কথা বলছি না, এখানে একদম ডাইরেক্ট শিলিগুড়িতে গিয়ে তোমাদের সাথে আবার কথা বলবো। চলো, সামনে কি ধুলো। সময় হয়েছে ঘড়িতে এখন রাত্রির 8টা, আর এই মুহূর্তে আমরা ক্রস করছি হচ্ছে মহানন্দা ব্রিজ, আর নিচ থেকে বয়ে যাচ্ছে হচ্ছে মহানন্দা নদী। তো ঢুকে পড়ছি আর কি। আর 3 কিলোমিটার মতো দেখাচ্ছে, 3.9 কিলোমিটার দেখাচ্ছে শিলিগুড়ি এখান থেকে। তো জাস্ট শিলিগুড়িতে ঢুকবো আর হোটেল নেব, তারপরে রেস্ট করে কালকে আবার সকালবেলা কলকাতার দিকে বেরিয়ে যাব। তো চলে এসেছি আমরা শিলিগুড়িতে আমরা ঢুকে পড়েছি। এখন সময় হয়েছে 8টা 17। এখন জাস্ট একটা হোটেল নেব, তারপরে আমরা হোটেলে ঢুকে পড়বো, তারপরে রেস্ট নেবো, আজকে দিনটা এখানে কাটাবো, তারপরে কালকে আবার আমরা কলকাতার দিকে ব্যাক করে যাবো। চলো আর বেশি কথা বলছি না, ব্লগটাকে আমি এখানে শেষ করছি। টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড নাইট ফ্রম শিলিগুড়ি।